আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মিন আরাবিক সলিউশন মাদ্রাসা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই আয়াতি কারিমা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম মিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া ইন্নাহু লাল হাক্কু মির রাব্বিক وما الله بغافل عما تعملون صدق الله مولانا العظيم মিন হাইসু খারাজতা, যেখান থেকে আপনি বের হন, ফাওয়াল্লি আপনি মুখ ফিরান, ওয়াজহাকা শাতরাল মসজিদ মসজিদে হারামের দিকে আপনি মুখ ফিরান। এখানে মিন হাইসু, মেন আমরা জানি যে মেন কিন্তু হরফে জার, হাইসু তাহলে হাইসু তাহলে কিন্তু হরফে জার হওয়া সত্ত্বেও তার শেষে কেন জের হলো না, এটা একটি ব্যাপার। যে হাইসু তো জের হওয়ার কথা, মিন হাইসি খারাজতা হওয়ার কথা, কিন্তু কেন হলো না সেটা একটি প্রশ্ন। এর উত্তরে আমি বলবো যে হাইসু শব্দটি এটি হলো মাবনি। মাবনির যে ৮টি প্রকার রয়েছে, সর্বশেষ প্রকার হলো আসমা ও জুরুফ। আল আসমা ও জুরুফ অর্থাৎ কিছু শব্দ আছে, সেই শব্দগুলো মাফুলে ফিহির অর্থ প্রদান করবে। আমরা জানি যে মাফুলে ফিহির অপর নাম কিন্তু জরফ। তো আসমায়ে জুরুফ নামে কিছু শব্দ রয়েছে, যেমন ফাওকা, তাহতা, তারপরে আরো বিভিন্ন শব্দ রয়েছে। এই শব্দগুলো সাধারণত মাবনি হয়ে থাকে, পূর্বের আমেলের কারণে ইহার শেষের অক্ষরের কোনো পরিবর্তন সাধিত হয় না। তো এটি হলো সেরকম একটি শব্দ। তো তাহলে আমরা তারকিবটা কিভাবে করব? মিন হরফে জার, হাইসুতি হলো মোদাফ। আর জি, হাইসু শব্দটি আবার কি বাক্যের প্রতি ইদাফত হয়ে থাকে। যে কয়েকটি শব্দ বাক্যের প্রতি ইদাফত হয়ে থাকে তার মধ্যে হাইসু একটি। হাইসু, ইজ, ইজা, জি ইজ, ইজা, ইয়ৌমা, এই শব্দগুলো, লাম্মা, এই সব শব্দগুলো সাধারণত বাক্যের প্রতি ইদাফত হয়ে থাকে। তাহলে আমরা হাইসুটাকে মদাফ ধরবো, খারাজতা এটি হলো ফেল, এর মধ্যে আনতা ফাইল, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া হয়ে হাইসু মদাফের মদাফেলাই। এখন আমরা যদি কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে এর মাহাল্লে এরাবটা কি? এর মাহাল্লে এরাবটা হলো, আমরা জানি কোনো শব্দের শেষে যে এরাব থাকে সেটি ওয়াহার মাহাল্লে এরাব। আমরা খারাস্তা শব্দের শেষ অক্ষরে কি দেখতে পাচ্ছি? আমরা খারাস্তা শব্দের শেষ অক্ষরে দেখতে পাচ্ছি এটা এখানে জবর আছে, এখানে খারাস্তা জবর আছে। তাহলে এর মাহাল্লে এরাবটি আসলে জবর? কেমনে জবর হলো? তারকিব না করে আমরা মাহাল্লে এরাব নির্ণয় করতে পারবো না। এখানেই আমাদের ফেল হবে, এখানেই আমাদের দুর্বলতা। সেজন্য আমাদের তারকিব শেখা আবশ্যক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিনয়ের সাথে বলি, আমরা যতক্ষণ পর্যন্ত তারকিবে এক্সপার্ট না হব ততক্ষণ পর্যন্ত আমরা আরবিতে মাহির হতে পারবো না, এটাই স্বাভাবিক কথা। জি, তাহলে 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 খারাস্তের মাহালের এরাবটা কি? খারাস্তের মাহালের এরাব আমরা মাহাল্লাল মাজরুর বলবো। কারণ হলো আমরা তারকিব করে পাচ্ছি যে হাইতুটি মোদাফ আর খারাস্তা হলো মোদাফেলাই। মোদাফেলাই মিলে এই মিন হরফে জারের মাজরুর, যার মাজরুর মিলে মুতাআল্লাক কার সাথে? যার মাজরুর মিলে মুতাআল্লাক এই যে ওয়াল্লি ফেলের সাথে, ফাওয়াল্লি, এই ওয়াল্লি ফেলের সাথে মুতাআল্লাক। তো ধন্যবাদ। তাহলে এই ফাটা আসলে কি? আমরা এই পর্যন্ত মোতাল্লক করে রাখলাম। তো হ্যাঁ, মোতাল্লক হয়ে থাকলো, আলহামদুলিল্লাহ, ভালো। এখন এই ফেলের ফাওয়াল্লি ও ফাটা আসলে কি? এই ফাটে আমরা অনেকেই অনেক নাহবিদ বলেছেন যে ফাটি হলো অতিরিক্ত। আসলে এবারটা ছিল ওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারামি মিন হাইসু খারাজতা। এবারটা এরকম ছিল যে ওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারামি মিন হাইসু খারাজতা। এই যে মুতাআল্লাক মিন হাইসু খারাজতা, এর মুতাআল্লাকের সাথে ওয়াল্লি ফেলের সাথে ফাটি হলো, তাহলে এটা অতিরিক্ত। জি, অতিরিক্ত। আরেকটা কথা বলেনি, কেউ কেউ বলছেন অতিরিক্ত, আবার কেউ কেউ বলেছেন যে এইটি কিন্তু, এই ফাটা কিন্তু এই যে হাইসু শব্দটি এটি কিন্তু কি হয়ে থাকে? আসমায়ে শর্তের অর্থ গন্ধ খুঁজে পাওয়া যায়। আসমায়ে শর্তের গন্ধ খুঁজে পাওয়া যায়। হাইসুমা, হাইসুমা খারাজতা
ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। এই এমনটি অর্থের দিকে ইঙ্গিত করার কারণে কেউ কেউ বলছেন যে এই ফাটি হলো আপনার হচ্ছে কি জাযায়ের ফাও লিল জাযা, শর্তের জাযা। আমরা জানি শর্তের জাযার বাক্যটি যদি আপনার হচ্ছে আমর হয়, সেক্ষেত্রে তার আগে ফা আনাটি ওয়াজিব। এটি কারো কারো মন্তব্য। তো আসলে বাস্তবতা হলো, যতক্ষণ এই হাইসু শব্দ আসলে কিন্তু আমি কিন্তু সেটা একসেপ্ট করি না। কারণ হলো এখানে হাইসু শব্দটা তো আসমাই শর্ত হিসেবে ব্যবহার হয় নাই। হাইস যদি এবার ওটা এরকম থাকতো যে হাইসুমা খারাজতা হাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, তাহলে আমরা এটাকে এই ফাটাকে আমরা লিল জাযা বলতে পারতাম। কিন্তু এখানে হাইসুমা শব্দটা কিন্তু হাইসুমাই রয়েছে। মান, মা, আইনামা, হাইসুমা, আন্না, তারপরে আরো কিছু কিছু শব্দ রয়েছে। 11টি আসমাই শর্ত রয়েছে। এই 11টি শর্তের জাযা সাধারণত আমর হলে তার আগে ফা বসে। তো ধন্যবাদ, আমাদের কাছে বিষয়টি পরিষ্কার হলো। জি, তাহলে ওয়াল্লি এটি হলো ফেল, ফাট হচ্ছে অতিরিক্ত, ওয়াল্লি ফেল, এর ভিতরে আনতা ফাইল, ওয়াজহাকা এটি হলো মুদাফ মুদাফ ইলাইহি মিলিয়ে, ওয়াজহাকা মুদাফ মুদাফ ইলাইহি মিলিয়ে, ওয়াল্লি ফেলের মাফুলে বিহি। জি, আপনার আপনার ফেসটাকে আপনি ঘুরান, আপনার ফেসটাকে আপনি ঘুরান, ফাওয়াল্লি। জি, তাহলে সাতরা মুদাফ, মসজিদিল হারামি, মসজিদে মুদাফ জি মাউসুফ, আর হারামে সিফাত। মাউসুফ এবং সিফাত মিলে সাতরা মুদাফের মুদাফিলাই, মুদাফ এবং মুদাফিলাই মিলে, মুদাফ এবং মুদাফিলাই মিলে এটা কি হলো, মাফুলে ফিহি হয়েছে। একটা জায়গা বোঝাচ্ছে, একটা দিক, একটা স্থান বোঝাচ্ছে, তাহলে এটা মাফুলে ফিহি। তাহলে ওয়াল্লি ফেল, এর ভিতরে আনতা ফাইল, মাফুলে বিহি, মাফুলে ফিহি, মুতাআল্লাক মিলে জুমলাতুন ফেলিয়ে। আপনারা এখন বলবেন যে মুতাআল্লাক কেন আগে আসলো? জি, এইটা একটি প্রশ্ন। অনেক সময় গুরুত্ব প্রদান করার জন্য মুতাআল্লিকটা আগে আসে, শুধু মুতাআল্লাক আগে আসে না। গুরুত্ব প্রদান করার জন্য খবর আগে আসে, গুরুত্ব প্রদান করার জন্য অনেক সময় ফাইল প্রথমত আসে, গুরুত্ব প্রদান করার জন্য মাফুলে বিহি আনা হয়, মাফুলে ফিহি আনা হয়। যখন যাহা প্রয়োজন তাহাই প্রথমে এনে গুরুত্ব প্রদান করা হয়। যেমন ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখানে মাফুলে বিহিটাকে প্রথমে আনা হয়েছে। আসলে এবার ওটা এরকম ভাবে বললেই হতো যে না'বুদুকা ওয়া নাস্তাঈনুকা, না'বুদুকা ওয়া নাস্তাঈনুকা, এরকম আর কি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কিন্তু না'বুদুকা ওয়া নাস্তাঈনুকা আমরা বলতে পারতাম, কিন্তু গুরুত্ব প্রদান করার জন্য ওই মাফুলে কাটা প্রথমেই নিয়ে আসছে, ফলে ইয়াকা হয়েছে। তো বিষয়টি আমাদের কাছে এটি জানতে গেলে আলিম ক্লাসের বালাগত বইয়ের আপনার হচ্ছে হাসর অধ্যায়টি আমাদের ভালো করে শিখে নিতে হবে। হাসর অধ্যায়, আমাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে গেল, আলহামদুলিল্লাহ। ওয়া ইন্নাহু লাল হাক্কু মির রাব্বিকা, এইটি একটি সত্য বিষয় যে তাহবিলুল কিবলা এটি একটি সত্য বিষয়। যে তাহলে ওয়াটি হরফে আতফ এই বাক্যের উপরে, ইন্না হারফুন মুশাব্বাহুম বিল ফিল, হুটে হচ্ছে ইসমু ইন্না, লাল হাক্কু লাটি হচ্ছে তাকিদের জন্য, হাক্কু এটা আমরা মাউসুফ ধরবো, এমন একটি সত্য যে সত্যটি এসেছে আপনার রবের পক্ষ থেকে, এমন সত্য। তাহলে আল হাক্কুটা হলো আমরা মাউসুফ ধরবো। আর এখানে মাউসুফ যদি ধরি তাহলে সে সত্যটা কি, আগমনকারী সত্য, আল হাক্কুল জাইউ, জাইউ, জি জাই, আল হাক্কুল জাই মির রাব্বিক, তাহলে হাক্কুটা হলো মাউসুফ। এখন এই মিন হাফিজা রাব্বিকা মুদাফ মুদাফ ইলাইহি মিলে মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লাক, কার সাথে, জাইউন শাফিলের সাথে, শিবা ফেল এবং মুতাআল্লাক মিলে শিবু জুমলা হয়ে এই মাউসুফে সিফাত, মাউসুফ এবং সিফাত মিলে আমরা খবরে ইন্না বলবো। মাশাআল্লাহ, চমৎকার, আমাদের তারকিব হয়ে গিয়েছে। জি, তাহলে আমরা কি ধরলাম এখানে, আল হাক্কু এটি হলো মাউসুফ, আল জাইউ এটি হলো সরাসরি আমরা সিফাত বলবো না, এটি আমরা লিখবো শিবহু ফেল, এর ভেতরে হুয়া ফাইল
এবং এটি হলো মুতাআল্লাক। এখন শিবা ফেল ফাইল মুতাআল্লাক মিলে শিবহু জুমলা হয়ে আমরা জানি যে শিবা ফেল ধরলে সেটাকে আমরা শিবহু জুমলা বলবো। জি, এখন শিবা ফেল শিবে জুমলা হয়ে কি এই মাউসুফের সিফাত। এখন এই মাউসুফ এবং সিফাত মিলে আমরা কি খবর ইন্না, আর হুটি হলো ইসমু ইন্না। এখন ইসমু ইন্না এবং খবর ইন্না মিলে সমান সমান জুমলাতুন ইসমিয়া। মাশাআল্লাহ, চমৎকার ভাবে আমি অনেকেই বলেন যে আপনি সুন্দর করে লিখে দেবেন, সুন্দর করে আপনি লিখে দেবেন, কিন্তু সেইটি আসলে সময় সাপেক্ষ ব্যাপার। সময়টাকে আমি বেশি সময় হয়ে গেলে আবার আমাদের ধৈর্যচ্যুতি ঘটে। আমাদের ধৈর্য তো ধৈর্যই, আমরা শিক্ষার ক্ষেত্রে একটু সময় ক্ষেপণ করব, এইতে আমরা নারাজ। আমরা বিভিন্নভাবে ফেসবুকে, আমরা ওই ইউটিউবে গিয়ে ঘন্টার পর ঘন্টা আমরা বাজে সময় দেব, কিন্তু শিক্ষা খাতে একটু সময় দিতে আল্লাহর বান্দারা নারাজ। সেজন্য সাধারণত তারা ভালো শিক্ষা পায় না। শিক্ষার ক্ষেত্রে ধৈর্যের কোনো বিকল্প নেই। ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, এটি খুবই সহজ তারকিব। জি, ওয়াটি হাকাত মাটি মুশাবাহাতু বিলাইসা, আল্লাহ তো ইসমু মা। জি, আমরা এটা যেরকম ইসমু ইন্না বললাম, এখানে ইসমু ইন্না বললাম, হুটা ইসমু ইন্না বললাম, আমরা এই আল্লাহটাকে ইসমু মা বলবো। এটি একটি তারকিবের একটি পরিভাষা। জি, এটি একটি তারকিবের একটা সিস্টেম, তারকিবের একটা পরিভাষা বুঝতে হবে। ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। এখন বেগাফিলিন এটি ইসমু মা, আর গাফিলান কিন্তু আমরা কিন্তু করতে পারতাম। ওমাল্লাহু গাফিলান আম্মা তা'মালুন, আসলে সেটি হওয়ার কথা। কেন এখানে গাফিলিন হলেন? আমরা জেনেছি যে এই মা এর খবরের সাথে, এই যে এটা ইসমু মা হলো, নাউযুবিল্লাহ, ইসমু ইন্না লিখে ফেলেছি, ইসমু মা হবে। জি, ইসমু মা। আচ্ছা, ওকে। তাহলে এই যে মায়ের খবরের সাথে কিন্তু অতিরিক্ত বা যুক্ত হতে পারে, যেমন ওমা হুম বিমুমিনিন ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। বিভিন্ন আছে, অনেক আরো দৃষ্টান্ত আছে। তাহলে আমরা কিন্তু এবারটা এভাবে পড়তে পারতাম, ওমাল্লাহু গাফিলান আম্মা তা'মালুন। ব্যাকরণের কোনো ভুল হতো না। আপনারা বলবেন তাহলে কি আপনি কোরআনের ভুল ধরতেছেন? না ভাই, কোরআনের আসলে ভুল ধরবো কেন? আসলে একটি ইবারতটাকে বিভিন্নভাবে আরবি ব্যাকরণের সূত্র দিয়ে আমরা এটি পড়তে পারি। সেজন্য আমি এটা শেখানোর জন্য আমি বলছি। এটা ভুল ধরার আমার কোনো উদ্দেশ্য নয়। তাহলে বাকি হলো হরফেজার গাফিলিন, এটি হলো শিবফেল। যেহেতু আমাদের আন, এখানে আম্মা, এখানে আন ছিল এবং যোগ মা, আম্মা। তাহলে আনটি হরফেজার, মাটি মাউসুলা, এটি হলো সেলা। মাউসুলা এবং সেলা মিলে আন হরফেজারের মাজরুর, যার মাজরুর মিলে মুতাআল্লাক। এখন এই মুতাআল্লাকটা কার সাথে? গাফিলিন শিবাফেলের সাথে। এখানে যেরকম শিবাফেল ধরছি, শিবাফেল ফাইল, শিবাফেল এর ভিতরে হুয়া ফাইল। কে গাফিল নয়? আল্লাহ গাফিল নয়। তাহলে আল্লাহর ভিতরে, গাফিলিনের ভিতরে আল্লাহ হুয়া শিবাফেলের ফাইল লুকায়িত রয়েছে। তাহলে শিবাফেল ফাইল এবং মুতাআল্লাক মিলে শিবহু জুমলা হয়ে এই বা হরফেজারের মাজরুর, যার মাজরুর মিলে মুতাআল্লাক হয়ে খবর মা। জি, আমরা বিষয়টা এভাবেই, কিন্তু আবার এটা লিখতে গেলে আরো সময়ের ব্যাপার। সেজন্য আমি লিখলাম না, আবার বলছি। বা হরফেজার, গাফিলিন শিবাফিল, এর মধ্যে হুয়া ফাইল, আনটি হরফেজার, মাটা হলো ইসমু মাউসুল, এটা সিলা, মাউসুল এবং সিলা মিলে আন হরফেজারের মাজরুর, যার মাজরুর মিলে মুতাআল্লাক, তার সাথে এই গাফিলিন শিবাফিলের সাথে। তাহলে শিবাফিল ফাইল মুতাআল্লাক মিলে শিবহু জুমলা হয়ে এই যে বা হরফেজারের মাজরুর, যার মাজরুর মিলে মুতাআল্লাক হয়ে খবর মা। এখন ইসমু মা এবং খবর মা মিলে জুমলাতুন ইসমিয়া। মাশাআল্লাহ, চমৎকার। মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে কোরআনুল কারীমের এই ছোট্ট, অবশ্যই একটা বড় নয়, ছোট্ট একটি আয়াতে কারিমার তারকিব করে দিতে পারায় পরিশেষে সবার কল্যাণ, সমৃদ্ধি এবং তারকিব আমার কাছে প্রিয় একটি বিষয়,
এবং এইটি হওয়ার কারণে আমার কাছে আরবিটা আরও বেশি প্রিয় হয়ে দেখা দিয়েছে। যেখানে সহজ হয়ে যায় যে বিষয়টা, তার কাছে সে বিষয়টা আসলে খুবই ইন্টারেস্টফুল হয়। আমি চাই সবার কাছে আরবি সহজ করে দেব, সোজা করে দেব। আরবিতে কোনো জটিলতা আমরা রাখতে চাই না। মহান আল্লাহ তাআলা সহায় হন। সবার কল্যাণ সমৃদ্ধি কামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।